তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে, প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রভাত মনন 733। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আজ আমরা দেখার চেষ্টা করব খ্রিস্টমণ্ডলীর শৃঙ্খলা। এই বিষয়ে আমরা 7টা বিন্দু বা পয়েন্ট দেখার চেষ্টা করব। কেন খ্রিস্টমণ্ডলীতে শৃঙ্খলার প্রয়োজন, ঈশ্বরের বাক্য কি বলে। গীতরচক বলেছেন, গীতসংহিতা 93 তার 5 শেষ অংশে, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা। খ্রিস্টের মণ্ডলীর পবিত্রতা রক্ষা করতেই হবে, এটি প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীর দায়িত্ব। পবিত্র ঈশ্বরের পবিত্রতা হচ্ছে তার গৃহের সৌন্দর্য। এই নিমিত্ত ঈশ্বরকে ভয় করতে হবে। যেমন গীতসংহিতা 89:7 লেখা আছে, ঈশ্বর পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী, আপনার চতুর্দিগস্থ সকলের উপরে ভয়াবহ। ঈশ্বর মোশিকে আদেশ করেছিলেন যেন কোনো অসুচি ব্যক্তি শিবিরে না থাকে। গণনা পুস্তক 5:3 লেখা আছে, তোমরা পুরুষ ও স্ত্রী লোকদিওকে বাহির করো, তাহাদিওকে শিবির হইতে বাহির করো, উহাদের যে শিবিরের মধ্যে আমি বাস করি তাহারা তাহা অসুচি না করুক। প্রিয়, আজও এটা কতই না সত্য যে খ্রিস্টের মণ্ডলীতে ঈশ্বর বাস করেন, সেই মণ্ডলীকে অসুচি করা হয় বিভিন্নভাবে। যেমন মণ্ডলীতে যখন পোস্টের জন্য ইলেকশন হয়, ভোটাভুটি হয়, মণ্ডলীতে কোনো কিছুর নিলাম করা হয়, মণ্ডলীতে যখন পাপকে প্রশ্রয় দেওয়া হয়, বাক্যের বাইরে কোনো বিষয়কে আপোষ করে নেওয়া হয়, মণ্ডলীতে যখন দলবাদ চলতে থাকে, তখন মণ্ডলীর পবিত্রতা নষ্ট হয়। তাই তো প্রেরিত পৌল তিমথিওকে বলেছেন, 1 তিমথিও তার 3:15, যদি আমার বিলম্ব হয় তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়। সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। আবার 2 তিমথিও 3:16-17 লেখা আছে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি, আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতার সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ব, সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। খ্রিস্টের মণ্ডলীতে ঈশ্বরের বাক্যের প্রাধান্য থাকা প্রয়োজন, তাহলে পবিত্রতাকে রক্ষা করা যায়। বাক্যের দ্বারাতে সেই অসুচিতা, অশুদ্ধতা, পাপ বের করা যাবে। প্রথমত, যদি কোনো ব্যক্তি অপরাধে ধরা পড়ে, যেমন গালাতীয় 6:1 লেখা আছে, ভাতৃগণ, যদি কেউ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো। মণ্ডলীতে যে বিশ্বাসী ভাই বা বোন অপরাধে ধৃত, তার সাথে মৃদুতায় ব্যবহার করতে হবে, যেন তাকে প্রভুতে পুনরায় ফিরিয়ে আনা যায়। মৃদুতা হচ্ছে আত্মার একটি ফল, গালাতীয় 5:23 লেখা আছে। তাই মণ্ডলীতে যারা প্রাচীন পালক অথবা বিশিষ্ট পদে রয়েছেন, তাদের মধ্যে অবশ্যই এই ফলগুলি দৃষ্টনীয় হইবে। দোষী ব্যক্তিকে বা অপরাধে যিনি ধরা পড়েছেন, তার সাথে প্রেমে ব্যবহার করতে হবে। যেমন 1 করন্থীয় 4:4 লেখা আছে, প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না। অতএব পড়ে যাওয়া ব্যক্তিকে প্রেমে তুলে ধরতে হবে। অনেক সময় শাসন করতে গিয়ে আমরা বিশ্বাসীদের হারিয়ে ফেলি, কিন্তু আমাদের প্রয়োজন যেন মৃদুতায় ও প্রেমে তাদের প্রভুর প্রতি ফিরিয়ে নিয়ে আসি। দ্বিতীয়ত, যে ভাই তোমার বিরুদ্ধে পাপ করেছে, 1 করন্থীয় 6:8 আমি শুধু 5-8 পাঠ করব। তোমাদের মধ্যে কি কাহারও সাহস হয় যে আরো একজনের কাছে কোনো কথা থাকিলে তাহার বিচার পবিত্রগণের কাছে লইয়া না গিয়া অধার্মিকদের কাছে লইয়া যায়? আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি। এ কেমন? তোমাদের মধ্যে কি এমন জ্ঞানবান একজনও নাই যে ভ্রাতায় ভ্রাতায় বিবাদ হইলে তাহার নিষ্পত্তি করিয়া দিতে পারে? কিন্তু ভ্রাতার সহিত ভ্রাতা বিচার স্থানে বিবাদ করে,
তাহা আবার অবিশ্বাসীদের কাছে? তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, ইহাতে তোমাদের বিশেষ ক্ষতি হইতেছে। বরং অন্যায় সহ্য করো না কেন, বরং বঞ্চিত হও না কেন? কিন্তু তোমরাই অন্যায় করিতেছ, বঞ্চনা করিতেছ, আর তাহা ভাতৃগণের প্রতিই করিতেছ। বাস্তবিক যে করন্থীয় মণ্ডলীর জন্য এটা লজ্জাকর বিষয় ছিল, তদ্রূপ বর্তমানেও অনেক চার্চের অবস্থা একই রকম। অনেক মণ্ডলীর বিশ্বাসীরা আজ পরজাতীয় অবিশ্বাসীদের দ্বারস্থ হয়েছেন মীমাংসার জন্য। টিভি চ্যানেলগুলো ও ইউটিউব দেখা যাচ্ছে চার্চগুলি যে উচ্চ পদস্থ কর্তারা কিভাবে কোর্ট কেস করেছেন, যেটা বিশ্বাসীদের করা উচিত নয়। মথি তার 18 অধ্যায় 15-20 পদে সুন্দরভাবে প্রভু যীশু বলেছেন কিভাবে মণ্ডলী শাসন করতে হবে। মথি 18 অধ্যায় 16-17 পদে বলেছেন মণ্ডলীর বা চার্চের বিচার বা ফয়সালা বিশ্বাসীদের মানতে হবে। আর শুধু ইগোর লড়াই চারদিকে মণ্ডলীগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। তাই মণ্ডলীর মধ্যে যারা আত্মিক যোগ্য ব্যক্তিগণ আছেন, তাদের এগিয়ে আসতে হবে যেন ভাইদের মধ্যে মীমাংসা করতে পারেন। প্রভু তিনি আমাদের জ্ঞান ও বুদ্ধি দেন, আমাদের সাহায্য করুন যেন আমরা পরজাতীয়দের কাছে, অবিশ্বাসীদের কাছে কোনো আমাদের দোষ নিয়ে মীমাংসার জন্য না যায়। প্রভু তিনি সাহায্য করুন যেন মণ্ডলী যে আমাদের ঈশ্বর দিয়েছেন, সেই মণ্ডলীতে যেন আমরা নিষ্পত্তি করতে পারি। প্রভু তার বাক্যের দ্বারাতে গৌরবান্বিত হন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু তুমি চাও যেন আমরা মণ্ডলীতে তোমার পবিত্রতাকে রক্ষা করি। আমাদের প্রত্যেককে দয়া করো, অনুগ্রহ দাও যেন প্রভু আমরা ভাই ভাইকে ক্ষমা করতে পারি, যেন প্রভু মণ্ডলীতে পবিত্রতাকে রক্ষা করি এবং আমাদের জীবন পবিত্রতায় যাপন করি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে